আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। স্ক্রিনে তোমরা যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্নপত্র। সো আজকের এই ক্লাসে তোমাদের পুরো প্রশ্নপত্রটি সলভ করব, কোনটার অ্যান্সার কী কী হবে সেগুলো দেখে নেব। অর্থাৎ তোমাদের এই ইসলাম শিক্ষা বইয়ে এই বিষয়ের যে সংক্ষিপ্তগুলো আছে, এরপরে বর্ণনামূলক আছে, সেগুলোর প্রপার অ্যান্সার কী হবে, সঠিক উত্তরগুলো দেখে নেব। আমি তোমাদের জন্য লিখে রেখেছি, সেখান থেকে দেখবো। ওকে, সো লক্ষ্য করো, প্রথমেই তোমাদের প্রশ্নে যেটা আছে সেটি হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন আছে। সো বহু নির্বাচনী প্রশ্নের আগে সমাধান করব, বাট তার আগে একটি কথা, প্রতিদিনের এরকম পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সো দেখো, প্রথমেই হচ্ছে কিন্তু তোমাদের নৈবেত্তিক অভিজ্ঞতার মধ্যে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে এমসিকিউ বহু নির্বাচনী, আর 10টা কিন্তু এক কথায় উত্তর থাকবে। সো প্রথমত এই 25 মার্ক আমরা কভার করে নেই। সো এই 25 মার্কের অ্যান্সার আমি তোমাদের জন্য লিখে রেখেছি, আমি সেখান থেকে দেখাতেছি। সো আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এই পাশে কিন্তু লেখা রয়েছে। সো লক্ষ্য করো, প্রথম যে প্রশ্নটি এইখানে তোমাদের আছে সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জান্নাত কোনটি। সো এটার উত্তর কিন্তু হবে গ নম্বর, অর্থাৎ জান্নাতুল ফেরদাউস। এরপরে দুইয়ে বলা হয়েছে জান্নাতীরা কয় ভাগে বিভক্ত হবে। সো উত্তর হবে ক নম্বর, অর্থাৎ 2 ভাগে বিভক্ত হবে। তিনে বলা হয়েছে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে কারা থাকবে। সো এটা হবে মুনাফিকরা। এরপরে 4এ বলা হয়েছে যে সহানুভূতির মাস কোনটি। সো এটা হবে রমজান। এরপরে 5এ বলা হয়েছে যে জাকাত আদায়ের মাধ্যমে অন্তর থেকে কোনটি দূর হয়। সো এটা হবে কার্পণ্য দূর হয়। এরপরে 6এ বলা হয়েছে যে জামারায়ে আকাবায় কয়টি পাথর নিক্ষেপ করতে হয়। 3টি, 5টি, 7টি, 10টি। সো 6এর আনসার হবে গ নম্বর, অর্থাৎ 7টি। এরপরে 7এ বলা হয়েছে যে আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেননি এবং আপনার প্রতি বিরূপ হননি। এটি কোন সূরার আয়াত। সো এটা কিন্তু সূরা দুহার আয়াত। এরপরে 8এ বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সর্বপ্রথম কোন সূরা নাজিল হয়। সো লক্ষ্য করো, এটা কিন্তু হবে সূরা আল আলাক। এরপরে 9এ বলা হয়েছে যে কুরআন মজিদে উত্তম আদর্শ বলতে কি বোঝানো হয়েছে। সো দেখো, 9এর অ্যান্সার হবে ক নম্বর, অর্থাৎ সুন্নাহকে বোঝানো হয়েছে। এরপরে 10এ বলা হয়েছে যে আল্লাহ তাআলা কার রিজিকের জিম্মাদার হয়ে যান। সো লক্ষ্য করো, 10এর অ্যান্সার এখানে দেওয়া আছে গ নম্বর, অর্থাৎ তাওয়াক্কুলকারীর। এরপরে 11 নম্বরে যেটা হবে সেটা হচ্ছে দেখো শ্রমিক কার পরিবারভুক্ত। সো শ্রমিক হচ্ছে দেখো মালিকের পরিবারভুক্ত হবে। এই হচ্ছে 11। এখন আমরা চলে যাচ্ছি 12 নং প্রশ্নে, দেখি 12 নং এ কি আছে। সো লক্ষ্য করো, 12 নং এ বলা হয়েছে পরাশ্রী কাতরতা কি। এটা হবে কিন্তু অন্যের উন্নতিতে হিংসা করা, সেটাই হচ্ছে পরাশ্রী কাতরতা। 13তে বলা হয়েছে যে তাবুক অভিযান কত হিজরিতে সংগঠিত হয়। সো 13 এর অ্যান্সার হবে হচ্ছে গ নম্বর, অর্থাৎ দেখো নবম হিজরিতে। ওকে, এরপর 14 নং এ বলা হয়েছে মুসা আলাইহিস সালামের হিজরতের কারণ কি। সো দেখো, এইখানে কিন্তু আল্লাহর আদেশ আছে, কিপ্তি হত্যা আছে, ফিরাউনের অত্যাচার আছে, বনি ইসরাইলকে রক্ষা আছে। 14 এর অ্যান্সার হবে খ নম্বর, অর্থাৎ কিপ্তি হত্যার কারণে। এরপরে দেখো 15 নম্বরে বলা হয়েছে যে অমুসলিম দরিদ্রদেরকে বাইতুল মাল থেকে সম্পদ দিয়ে সহযোগিতা করতেন কে। সেটা হবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে দেখো খ বিভাগে আছে এক কথায় উত্তর। সো এক কথায় উত্তরগুলো দেখো, প্রথম যেটা বলা হয়েছে যে জান্নাত শব্দের শাব্দিক অর্থ কি। সো জান্নাত শব্দের শাব্দিক অর্থ হবে কিন্তু উদ্যান বা বাগান। সো দেখো, এখানে দেওয়া আছে যে বাগান বা উদ্যান ইত্যাদি। 2এ বলা হয়েছে তাওহীদ অবিশ্বাস করা কি। সো এটা কিন্তু কুফরের শামিল, তাওহীদে অবিশ্বাস করা কিন্তু কুফর। 3এ বলা হয়েছে যে আল্লাহ তাআলা নিজেই কিসের প্রতিদান দেবেন। সো তিনি কিন্তু সাওমের প্রতিদান দেবেন। 4এ বলা হয়েছে যে ইসলামের পঞ্চম স্তম্ভ কোনটি। সো এটা হবে কিন্তু হজ। ওকে, হজ হলো ইসলামের পঞ্চম স্তম্ভ। 5এ বলা হয়েছে ফিল শব্দের অর্থ কি। সো ফিল শব্দের অর্থ হচ্ছে কিন্তু হাতি। 6এ বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত আদর্শ কি। সো দেখো সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা প্রচার করেছেন, তার যে আদর্শ ছিলেন সেটাকেই সুন্নাহ বলা হয়। 7এ বলা হয়েছে কে আল্লাহর নিকট অধিক প্রিয়। সো লক্ষ্য করে, এটা হবে চরিত্রবান ব্যক্তি। 8এ বলা হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর সাথে কেমন আচরণ করেন। সো দেখো, এটা হবে তাদেরকে সাধারণ ক্ষমা করেন। এরপরে 9এ বলা হয়েছে যে হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহির পিতার নাম কি ছিল। সো দেখো ইসমাইল ছিল। 10এ কি বলা হয়েছে যে কেউ অসুস্থ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, দেখো তাকে দেখতে যেতেন। এরপরে দেখো খ বিভাগ আছে, এখানে গ বিভাগ আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। সো আমরা এই সংক্ষিপ্ত উত্তর এখানে 5টা আছে, 5টারই অ্যান্সার করে নেব। বাট তার আগে একটি দেখো, এখানে কি কি প্রশ্ন আছে যে জান্নাতের শান্তির কয়েকটি উদাহরণ দাও, সাওমের ধারণা দাও, সূরা ফিলের অনুবাদ লেখো, হালাল উপার্জন কি। সো এগুলো যেহেতু তোমাদের জন্য আমি এক্সট্রাভাবে ইতোমধ্যে লিখে রেখেছি, সো আমি তোমাদেরকে সেখান থেকে দেখাতে চাই যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। এখানে কিন্তু
কিন্তু আমি উত্তর সহ লিখেছি। ওকে, সো লক্ষ্য করো এখানে তোমাদের উত্তর সহ লেখা রয়েছে, এইখানে তোমরা উত্তরও পেয়ে যাবে। সো দেখো প্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে জান্নাতে শান্তির কয়েকটি উদাহরণ দাও। সো দেখো নিচে কিন্তু দেওয়া আছে যে জান্নাতে শান্তির উদাহরণ সমূহ হচ্ছে কোনো ধরনের ক্লান্তি পরিশ্রম থাকবে না, মানুষের সবসময় মুখে শরীর সুখে ও আনন্দ থাকবে। এরপরে জান্নাতীরা সর্বদা আল্লাহর সান্নিধ্যে থাকবে। ওকে, এগুলো হচ্ছে কিন্তু জান্নাতের শান্তি। এছাড়াও তোমরা আরও অনেকগুলো লিখতে পারো। এরপরে দেখো দুইয়ে যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে সাওমের ধারণা দাও, সাওম পালনের ফলে তুমি কি কি উপকার লাভ করবে লেখো। সো লক্ষ্য করো সাওম বা রোজা হলো ইসলাম ধর্মে, সরি এখানে পঞ্চম হবে না, এখানে কিন্তু চতুর্থ হবে, চতুর্থ একটি। সো এটি আল্লাহর নির্দেশে ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও সব ধরনের পাপ কাজ থেকে বিরত থাকার নাম। এরপরে যেটা বলা হয়েছে যে সাওম পালনের ফলে উপকারিতা, যে দেখো আত্মশুদ্ধি হয়, ধৈর্য সহনশীলতা বৃদ্ধি পায়, আল্লাহর নৈকট্য লাভ হয়। এরপর তিনে যেটা বলা হয়েছে যে সূরা আল ফিলের অনুবাদ লেখো। সো এখানে কিন্তু সূরা আল ফিলের অনুবাদ লেখা হয়েছে যে দেখো তুমি কি দেখোনি তোমার প্রতিপালক হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছিলেন, তিনি তাদের চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছিলেন, আর তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন যারা তাদের উপর নিক্ষেপ করেছিল পোড়ামাটির পাথর, ফলে তিনি তাদের খাওয়া ফসলের মতো করে দিয়েছিলেন। এরপর চারে যেটা বলা হয়েছে যে হালাল উপার্জন কি, হালাল উপার্জনের উপায় লেখো। সো লক্ষ্য করো হালাল উপার্জন হলো ইসলাম সম্মত পন্থায় বৈধ উপায়ে আয় করা। হালাল উপার্জনের উপায় সমূহ দেখো দেয়া আছে কি, সৎভাবে ব্যবসা করা, পরিশ্রম করে বৈধ চাকরি করা, মিথ্যা বা প্রতারণা কাজ এড়িয়ে চলা। এরপরে পাঁচে যেটা প্রশ্ন আছে সর্বশেষ তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, সেইখানে বলা হয়েছে মক্কা বিজয়ের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করেছেন। সো দেখো মক্কা বিজয়ের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল তাদের সবাইকে ক্ষমা করে দেন। তিনি ঘোষণা করেন আজ তোমাদের প্রতি কোনো প্রতিশোধ নেই, তোমরা সবাই মুক্ত। এটি ইসলামের ক্ষমার মহান দৃষ্টান্ত স্থাপন। সো এই হচ্ছে কিন্তু সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখন আমরা তাহলে তোমাদের মেইন প্রশ্নে ফিরে যাই, সেইখানে যেটা ছিল। সো লক্ষ্য করো এই জায়গায় তোমাদের মেইন প্রশ্নে কিন্তু এই সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এই পাঁচটি ছিল, আশা করি তোমরা দেখে নিয়েছো। এখন আমরা দেখব তোমাদের যে বর্ণনামূলক প্রশ্ন 8টি রয়েছে, 8টির মধ্য থেকে 5টি দিতে হবে। সো সেই 8টি সহ 5টির উত্তর সহ সবগুলোই দেখে নেব। সো লক্ষ্য করে এই জায়গায় কিন্তু তোমাদের একদম এইখানে ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন 8টি দিয়ে আছে, 4টি এই পাশে 4টি 8টি। সো প্রথমত যেটা বলা হয়েছিল যে পরকালে মন্দ কাজের জন্য রয়েছে শাস্তি। সো এই শাস্তির জন্য যেসব স্থান তৈরি করে রাখা হয়েছে তার নাম লেখো, এসব স্থানের শাস্তির ধরন বর্ণনা করো। এরপরে দুইয়ে বলা হয়েছিল যে হোসেনের বাবা একজন কৃষক এবং প্রতি বছর তিনি প্রচুর পরিমাণ ফসল উৎপাদন করেন। সো দেখো তিনি কিভাবে ফসলের জাকাত দেবেন এবং কোন কোন ফসলের উপর জাকাত দেবেন আলোচনা করো। সো এইভাবে 8টি দিয়ে আছে, আমি আর আলাদা করে পড়তেছি না। সো আশা করি তোমরা দেখতে পাচ্ছ এই 8টির এখন আমরা অ্যান্সার দেখে নেব। সো তোমাদের জন্য যেহেতু ওইখানে লেখাই রয়েছিল সেখানে কিন্তু প্রশ্ন উত্তর দুটোই লেখা রয়েছে। সো আমি তোমাদেরকে এইখান থেকেই দেখাতে চাই যাতে বুঝতে সুবিধা হয়। সো লক্ষ্য করে এই যে রচনামূলক কিন্তু এখান থেকে শুরু হয়েছে, আর 1 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে দেখো পরকালে মন্দ কাজের জন্য রয়েছে শাস্তি। এই শাস্তির জন্য দেখো এখানে কি, এখানে হোসেন থাকবে না, যে এখানে কিন্তু হতো যে যেসব স্থান তৈরি করে রাখা হয়েছে তার নাম লেখো, এই স্থানটির শাস্তির ভয়াবহতা বর্ণনা করো। সো এখন লক্ষ্য করো এখানে পরকালে মন্দ কাজের জন্য নির্ধারিত স্থানের নাম হলো জাহান্নাম। এখন জাহান্নামের শাস্তির ভয়াবহতা, এখন দেখো তোমাদেরকে কিন্তু অনেক বড় করে লিখতে হবে, বাট তোমাদের বোঝার সুবিধার্থে আমি জাস্ট কয়েকটি ছোট্ট 2-1টি পয়েন্ট দিয়েছি যাতে তোমরা শুধু ধারণাটা পাও। সো লক্ষ্য করো এইখানে কিন্তু জাহান্নামের শাস্তির ভয়াবহতা আছে যে এতে অগ্নি রয়েছে যা কখনো নিভবে না। এরপরে এর আগুনের তাপ পৃথিবীর যে কোনো আগুনের তুলনায় অধিক তীব্র, পাপীদের জন্য প্রচণ্ড শাস্তি এবং লাঞ্ছনার স্থান। দুইয়ে যেটা আছে তো এখানে হজরত হতো না, এখানে হতো কিন্তু হোসেন, তাই না, হোসেন ওখানে ব্যক্তির নাম ছিল। সো এখানে হতো হোসেন। সো লক্ষ্য করো হোসেন বাবা এখানে কি, এখানে এরকম না, হোসেন একজন কৃষক এবং প্রতিদিন প্রভুর নির্দেশে তিনি প্রকৃত ফল শিল্প উৎপাদন করেন। তিনি কিভাবে ফলের যথাযথ দেখাশোনা করেন এবং কোন ফল সংশ্লিষ্ট প্রয়োজন বাকি থাকে না তার আলোচনা করো। সো এখন লক্ষ্য করো যে এখানে বলা হয়েছে যে এখানে হজরত কিন্তু হবে না, এখানে হোসেন হবে। সো হোসেন কৃষিকাজে আল্লাহর নির্দেশে পালন করেন। সো তার নিয়মিত গাছের পরিচর্যা করেন, এরপরে ফল পরিপক্ক হলে সেগুলো সঠিকভাবে সংগ্রহ করেন, প্রভুর আদেশ মতো ফলের ভাগ বন্টন করেন এবং সৎ পথে তা ব্যবহার করেন। এরপরে তিনে বলা হয়েছে যে একজন দেখো একবার মসজিদে দেখো এখানে নববী হতো না, এখানে হয়তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অজ্ঞ যুবক তার জিজ্ঞাসা নিয়ে হাজির হলে
তিনি কি বললেন। সো দেখো আজকের যুবকদের মধ্যে নবীর এই শিক্ষার প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো। লক্ষ্য করো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে ধৈর্য এবং সহনশীলতা শিক্ষা দিয়েছিলেন। তিনি বললেন সুন্দর ব্যবহার, ধৈর্য এবং আল্লাহর পথে চলা সর্বোত্তম কাজ। আজকের যুবকদের জন্য এই শিক্ষা অত্যন্ত প্রয়োজনীয়। কারণগুলো নিচে দেওয়া আছে যে এটি কিন্তু চরিত্র গঠনে সহায়তা করে। এরপরে কি যুবকরা ধৈর্য ধরে সঠিক পথে চলতে পারে, সমাজে শান্তি স্থিতি বজায় থাকে। এরপরে 4 যেটা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়সে যে ঘটনা ঘটেছিল তা উল্লেখ করো। এই ঘটনা থেকে তোমার জীবনের শিক্ষা কি? এখন দেখো উত্তর হবে 40 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী অবতীর্ণ হয়। তিনি আল্লাহর নবী হিসেবে মনোনীত হন। আমার জীবনের শিক্ষা এখন দেয়া আছে যে ধৈর্য ধরে সঠিক পথে চলা, সৎভাবে আল্লাহর প্রতি আনুগত্য বজায় রাখা, অন্যের কল্যাণে কাজ করা। জাস্ট আমি হালকা 2-1টি পয়েন্ট দিয়েছি, তোমরা কিন্তু বিস্তারিতভাবে লিখবা। 5 যেটা বলা হয়েছে যে আমাদের জীবনে হালাল উপার্জনের গুরুত্ব কতটুকু, দৈনন্দিন জীবনে হালাল উপার্জনের ক্ষেত্রে কোন নিয়ম মানা উচিত তা চিহ্নিত করো। সো দেখো উত্তর হচ্ছে হালাল উপার্জনের গুরুত্ব দেওয়া আছে যে এটি আত্মাকে পবিত্র রাখে, আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। দৈনন্দিন জীবনে হালাল উপার্জনের জন্য এখন আমাদেরকে কি কি করতে হবে? সো দেখো সৎ পথে উপার্জন করতে হবে, প্রতারণা ও মিথ্যা থেকে দূরে থাকতে হবে, নিষিদ্ধ উপায় পরিহার করতে হবে। এই হচ্ছে কিন্তু 5 অ্যান্সার। 6 বলা হয়েছে যে আগস্ট 2024 তারিখে দেশের পূর্বাঞ্চলে 13টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার্তদের উদ্ধার, ত্রাণ কার্যক্রম এবং পুনর্বাসনে আমাদের দায়িত্ব কি? সো দেখো বন্যার্তদের সাহায্যে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া মানে আমাদের দায়িত্ব এগুলো। খাবার ও প্রয়োজনীয় জিনিস সরবরাহ করা। ওকে, এরপরে দেখো পুনর্বাসনের ব্যবস্থা করা। এরপর সাথে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গরু হারানোর গল্পটি বিশ্লেষণ করো। এখন লক্ষ্য করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরু হারানো এক ব্যক্তিকে সহায়তা করেছিলেন। এই ঘটনা থেকে শেখা যায় মানুষকে সাহায্যে এগিয়ে আসা, দয়া ও সহানুভূতির শিক্ষা। এখানে কিন্তু খুব ছোট দেয়া আছে, 2 মার্কের অ্যান্সারও নয়, বাট এগুলোতে তোমাদের যেহেতু 10 মার্ক আছে অত্যন্ত বড় করে লিখতে হবে। 8 বলা হয়েছে যে মসজিদের চারদিকে পরিচ্ছন্ন রাখা কেন প্রয়োজনীয়, সময় মতো পরিচ্ছন্নতা বজায় রাখার উপকারিতা আলোচনা করো। সো দেখো মসজিদে পরিচ্ছন্নতা প্রয়োজনীয় কারণ হচ্ছে এটি ইবাদতের স্থান। তো পরিচ্ছন্নতার উপকারিতা হচ্ছে স্বাস্থ্য ভালো থাকে, মন প্রফুল্ল থাকে, পরিবেশ সুন্দর হয়। এই কিন্তু হচ্ছে তোমাদের সবগুলো প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য, প্রশ্ন উত্তর একসাথে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।